গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো তোমরা সবাই? তো আজকে কত তারিখ আমি নিজেও জানি না, বাবারে আমার ক্যামেরাটা ঠিকই নেই, তো আমি জানি না। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে একটা ড্রাই পেপার ডলে একটা সেট আপ, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা এখনও বাকি আছে, একটা রুম এখনও বাকি আছে, কিচেনটা এখনও বাকি আছে। তো প্রথমে ঢুকে আগে আচ্ছা ড্রাই পেপার ডলের জন্যে সব জিনিসই বানাচ্ছি, বাট ওর জন্যে কিন্তু এখনও ওই নেই। তো এটা হচ্ছে বাড়ির ব্যাকগ্রাউন্ড সাইড, ফ্লাওয়ার পট, এটা হচ্ছে ডোর, এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ালপেপার, এটা হচ্ছে ক্লক যেটাতে এখন 9 o'clock বাজছে। যাই হোক, এটা হচ্ছে চুলা। ওকে, নেক্সট রুমে দিকে বাড়া যাক। ও মাই গড, কি ছিল। তো এরপরে আছে হচ্ছে বেডরুম। ওকে, দাঁড়াও, এখানে একটা পিলো দেখছিল, কোথায় চলে গেল? তো ছাড়ি, খুব জলদি একটা কালার চ্যালেঞ্জ আসবে, বলেছিলাম চ্যালেঞ্জও করবো। এটা হচ্ছে ওর বেডরুম, যাই হোক হচ্ছে বেডরুম। এটা হচ্ছে পিলো, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে কার্টেন, এটা হচ্ছে সাইড টেবিল, আইবক্স আছে, এটা হচ্ছে ম্যাট, এটা হচ্ছে উইন্ডো, হাওয়া খাওয়ার জন্য। এখনো এসিটা লাগাইনি যদিও বা। এটা হচ্ছে ওর কাবার্ড, যেটা এখন ফাঁকা করে আছে, আর এটা হচ্ছে নিচের একটা কাবার্ড। তো নেক্সট রুমের দিকে যাওয়া আমার আপাতত কমপ্লিট হয়নি এখনো। এরপরে আছে হচ্ছে বাথরুম। ওকে, এটা হচ্ছে বাথরুম। এখানে টয়লেট সিট এখনো নাই, দিব ওটাকে। হচ্ছে টাওয়েল, এটা হচ্ছে একটা রেলিং, যেমন রেলিংয়েও টাওয়েল থাকে, তো ওই রেলিংয়ে আবারও ওর জন্য আরেকটা টাওয়েলও। ও বাড়িতে মাত্র 3টে টাওয়েলস থাকবে, কারণ কি ওর বেবি আছে, ওর হাজব্যান্ড আছে, ওরা গেছে এখন। এটা হচ্ছে কাবার্ড, যেখানে হ্যান্ডওয়াশ আছে, এটা বাদ। তো এই ডলি হাউসটা আপাতত অ্যাক্টিভ করতে পেরেছি। এখন এটাকে প্রপারলি চিপকানো কিচ্ছুই হয়নি, তো একটা কালার চ্যালেঞ্জ করবো ভাবলাম। তো এখানে আমি চিপস বানিয়ে চিট বানিয়ে রেখেছি, সেখানে আমি বিভিন্ন রকম কালার, আর এটা আমার নাম লিখে রেখেছি RRSP। তবে একটা চুজ করলাম, তো ওটা উল্টো ধরেছি। হোয়াইট কালার আছে, পেস্ট আছে, নাইস। তারপরে এটা আরেকটা চিটে নিচ্ছি, ব্লু। এরকমই আমি অনেক কটা চিটে নিচ্ছি, 1 2 3 4 5 6
9টা। তো কিছু তো ভাবতে হবে, পেঁপে আর তো बताओ তো আমার মাথা কোনো কাজই আসছে না। আমাকে কি করে? লাইট পিঙ্ক একটা কালার হতে পারে। ও হোয়াইট পিঙ্ক। তো এখন আমি নিলাম আমার স্কেচ পেন আর লিখবো পিঙ্ক লাইট। লাইন লিখে দিলাম। লাইট লিখতে গিয়ে লাইন হয়ে গেল, তো আমি আর ওটাই রেস্ট করতে পারবো। এবার আমি লিখবো আর, পিছন দিকে লিখবো এস। মোট 10টা হয়ে গেল। ক্ষমা চিপস এটা একটা নতুন ওয়াটার প্যালেট। এখানে কালার আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে, গোল্ড না অরেঞ্জ আছে, স্কিন না অরেঞ্জ না, এটা একটা ইয়েলো। ওই ইয়েলো আছে, স্কিন কালার আছে, রেড আছে, তারপরে লাইট গ্রিন, ডিপ গ্রিন, অরেঞ্জ, ডিপ ব্লু, ডার্ক পিঙ্ক, লাইট পিঙ্ক, পার্পল, লাইট ব্লু, ব্ল্যাক, ব্রাউন। তো এইগুলো কালেকশনস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শ্যাটস লাইফ। আমার নামটা একটু বলো প্লিজ, কমেন্ট করবে। কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো যাই হোক, এখন আমার কিছু করার নেই যদিও বা, তো আমি এখন কি করছি দেখাচ্ছি দাঁড়া। তো কি করবো আমি সেটাই ভাবছি। তো আমি নিজেও জানি না আমার আপাতত কটা সাবস্ক্রাইবার হয়েছে। আমি নতুন চ্যানেলটা খুলেছি যদিও বা, তো জানি না কটা সাবস্ক্রাইবার। এটা আমার রুম আর এখানে আমার সেট আপ চলছে। আর আমি যদিও বা কোনো গেম খেলি না, খেলতাম বাট এখন খেলি। আমার ক্যামেরাটা গন্ডগোল করে দিল। तो हम भागता है ওর কাছে গেম টাইপ কিছুই নাই। তো গেম থাকলেও যদিও এটা একটা গেম। এটা ওপেন হবে, डे मंथ April, day Sunday, number 13. Okay. Then type it. এটা একটা মাস্ট গেম যেটা আমি স্কুলে বসে বসে বানিয়েছিলাম। ঠাকুরই জানে কেন বানিয়েছিলাম। এটা ফার্স্টে ক্লিক হয়,
তো যাই হোক, এটা একটা उनोर মতনই गेम যেটা फुलबाड़ी में बनाया है, खुद बनाया है। তো আমি এখন একটা ওয়েব সিরিজ দিব, কিন্তু ওয়েব সিরিজের নাম একদম আমার চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব না করো তো তোমরা ওয়েব সিরিজগুলো পাবে না। কাল থেকে ওয়েব সিরিজের ফার্স্ট শুটিং স্টার্ট হবে, আর আমি একাই সব দায়িত্ব। তো এখানে যদি আমি লিখেছি আপেল আপেল, আমি যেটা থাকা উচিত ওকে। এটা হচ্ছে একটা গেম, এখানে আছে 4টে কার্ডস, সবগুলোতে আপেল লেখা আছে। তো এটার মানে হচ্ছে দেখি, মানে এটার মানে হচ্ছে যদি তোমার কাছে 4টে ওয়ার্ড একই হয়ে গেল, যেমন এখানে আমি এক্সাম্পল অফ আপেল দিলাম, এখানে আমি এক্সাম্পল অফ কলাও দিলাম। প্রচুর এক্সাম্পল আছে, আপেলের এক্সাম্পল দেখাচ্ছি। 4টে ওয়ার্ড তোমার কাছে এরকম ওয়ার্ড, ধরো তোমার কাছে ধরুন সব ওয়ার্ড একই আছে, তুমি কাউকে কিন্তু দেখাবে না, তোমার কাছে অনলি সব ওয়ার্ড আলাদা আলাদা আছে। তো তুমি একজনকে দিলে, পাস করলে একটা, আর তোমাকেও ধরুন অ্যাপেল দিল, দিয়ে আবার তোমাকে একজন আপেল দিল, তো তুমি তার পাশের জনকে দিলে একটা কার্ড, তারপরে ঘুরে এসে আবার যদি তোমাকে একজন অ্যাপেল দিল আর এটা ঘুরে দিল, তো তোমার যদি 4টে ওয়ার্ড মিলে গেল তুমি উইন। তো এটা হচ্ছে গেম, আর তোমরা এটা বাড়িতে বানাতে পারো। পেজ কাট করতে হবে, সমান সাইজের পেজ কাট করতে হবে, সমান সাইজের পেজ কাট করার পরে ওখানে ডিজাইন করতে হবে। ওখানে তুমি কিছু জিনিস, সূর্য সূর্য মানে যে কোনো অবজেক্টের নাম লিখতে পারো। আমি তো বানালামই, যদিও এটা বানানো খুবই সহজ, অত হার্ড না। অনেকে ভাবো এটা হার্ড, কিন্তু জাস্ট তোমাদের ইচ্ছা হলে তুমি ডিজাইন করতে পারো। আমার ইচ্ছা ছিল সেই টাইমে ডিজাইন করা, সেই জন্য আমি ডিজাইন করেছি। তো যাই হোক, এখন বাচ্চা কটা, দেখি দাঁড়াও, দেখতে পাচ্ছি না কটা বাচ্চা। 10 o'clock বাস আসবে একটু কিছুক্ষণ পরে, আই থিঙ্ক তো। তো যাই হোক, এখন আমি কী করবো নিজে বুঝতে পারবো না। তো এখন আমি দেখাচ্ছি নিজের জায়গাটাকে, আমার এই টোটালি জায়গাটা, যে জায়গাটাতে আমি ডিজাইন করে রেখেছি, আমার ক্যামেরা যেটাকে আমি ধরে আছি। হ্যালো গাইস, তো যাই হোক, এটা হচ্ছে একটা বল, এটা আমি ড্র করেছিলাম দুর্গাপুজোর টাইমে। আমার কাছে এটা আমি দুর্গাপুজোর টাইমে ড্র করেছিলাম। এটা আমার কাছে কিছু স্টোনস আসতে স্টার্ট করেছিল যবে থেকে, তবে আমি এটা ভেবেছিলাম যে কি এই যে গার্লটা, মানে তখন আমি ভেবেছিলাম এই যে গার্লটা কোথায়, এই যে গার্লটা, সেই গার্লটাকে এই শাড়িটাকে পুঁতি দিয়ে সাজবো, কিন্তু আমার আর করা হয়নি। আচ্ছা, একটু নিচে নামা, এটা চার্জারে প্লাগ চলছে, কারণ কি চার্জার চলছে। যাই হোক,
তো এটা যেহেতু আমি বললাম দুর্গাপুজোর আমি কিনেছিলাম, আর এটা আমি এঁকেছি বিশেষ একটা কারণে, বিকজ যখন আমার কাছে মূর্তি আসা স্টার্ট করেছিল, তবে থেকে আমি এটা বানানোর চেষ্টা করেছিলাম। আর আমি এটা ভেবেও ছিলাম যে কি এই যে শাড়িটাতে পুঁতি দিয়ে অর্ডার করা হয়নি। আর আমি কালী পুজোর টাইমে মামার বাড়ি গেছিলাম, তো বাবার বাড়িতে ভেবেছিলাম রঙ্গোলি দিব, আমি দিয়েও ছিলাম। তো রঙ্গোলিটা ওকে ওটাকে ওকে কিছু একটা বললো জানি না কি। তো তখন আমি এটা ড্র করেছিলাম রঙ্গোলি হিসাবে, কারণ কি এটা ড্র করে আমি রঙ্গোলি দিতাম, কিন্তু সেটা একদমই হয়নি। মানে হওয়ার কি ছিল, এখানে জাস্ট আমি একটা ফুল করে রেখে দিয়েছিলাম, ফালতু লাগছিল, যাই হোক। আর এটা আমি হোলিতে গেছিলাম, ওয়েট উপরে করতে হবে, উপরে তো হয়ে গেছে, উপরে করলাম আর একটু। এটা যে দেখছো এটা হচ্ছে একটা স্টিকার যেটা এখন আটকে গেছে ভালো করে, এটা হচ্ছে একটা কার্ডে ছিল, তো সেই কার্ড থেকে আমি এটা খুলে ফেলেছি। আর এটা তোমরা ভাবছো এটা হোয়াট ইজ দিস ইজ মাই প্লান্ট। তো এই জায়গাটা বলটা তোমাদের দেখিয়ে ফেললাম। এরপরে এই দিকের বলে যে দেখো টোটালি এরিয়াটাকে এক্সপ্লেন করো। ওকে চলো এই এখান থেকে, তো এই এরিয়ার যে টপটা দেখবে তোমরা, এবার টপটা হচ্ছে এরকম, এটা টোটালি আমার জায়গা। ও গড, তো এটা হচ্ছে চার্জারের প্লাগ, এখানে কিছু বাটারফ্লাইজ ড্র করেছিলাম। তো এটা হচ্ছে ওয়েট, তো হ্যালো আমি চলে এলাম, চুপ করবে। তো দেখো উপরের জায়গাটা, একটু নিচে করি, হ্যাঁ এখানে যে পার্পল ফ্লাওয়ারটা দেখছো, এই পার্পল ফ্লাওয়ারটা আমি ক্লে দিয়ে স্পেসিফিকলি এটার জন্য ওটা আমি ড্র করেছিলাম, এই তিনটে ফ্লাওয়ারই আমার করা। যখন আবার ক্লে শেষের দিকে ছিল তখন আমি এগুলো করেছিলাম। তুমি এটি কি জিনিস, ও দেখতে বুঝতে পারছিলাম না। তো এইটুকু পোর্শনটা তো এরকম, এই সাইডের যে পোর্শনটা, এই পোর্শনে এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এটা হচ্ছে একটা যেখানে আমার বেশিরভাগই জিনিস থাকে। আর এর উপরে মানে এগুলো হচ্ছে ড্রয়িংস যেগুলো আমি করেছি, দেখছো লাইটের কন্ডিশনে অত ভালো দেখা যাচ্ছে না। দেখো এরকমভাবে ড্র করা হয়েছে। আমি আমার ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ করতাম না আগে, আরেকটা কিছু আছে, ও একটা পিজা আছে। আর আমার এখানে পূজা ঘর আছে, পূজা ঘর কি ঠাকুর ঘরও তো দেখাবো। এটা আমার প্যান স্ট্যান্ড, এর আগেও দেখালাম একবার, কিন্তু দেখে নাও ওটা, ঠিক আছে। তো ঠাকুর ঘরটা দেখাচ্ছি, ওয়েট করো। কাট
এটা চেয়ার হটালাম। এটা হচ্ছে আমার সরস্বতী মা, সরস্বতী। এটা হচ্ছে আমার শিব। এটা হচ্ছে হনুমানজি। এটা হনুমানজি। এটা হাঁস, কিউট। এটা গোল্লাক, এটা শিব ঠাকুর। আর এর উপরে হচ্ছে আমার একটা স্টোরেজ প্লেস, আর এটা কটনের এমনি। ওয়েট, নিচে নামিস। ওকে, আমি ট্যুর দিব একদিন